السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রতি সপ্তাহে নাই আজকে আমরা মসজিদে উপস্থিত হয়েছি ইশার নামাজের পরেই দারসে হাদিস শোনার জন্য। গত সপ্তাহে হয়তো কোনো কারণে আলোচনা হয়নি, এক সপ্তাহ বাদ পড়ে গেছে। আজকে 12 ডিসেম্বর মঙ্গলবার 2023। আমরা প্রতি সপ্তাহে যে হাদিস থেকে আলোচনাগুলো শুনছি সেই হাদিসগুলোকে মনে রাখার ও নিজের জীবনে সে হাদিসগুলোর প্রতি আমল যাতে করতে পারি এই দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এই হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আজকের বিষয় যেটা চলছিল সেটা হচ্ছে সবর বা ধৈর্য সম্পর্কে। সেটা এখনো চলছে, বিষয় শেষ হয়নি। ধারাবাহিকভাবে আমরা সেই পর্যায়ে আজকের সবর সম্পর্কে বা ধৈর্য সম্পর্কে আলোচনার একটা পয়েন্ট থেকে প্রথম হাদিস আজকে عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله تعالى ما لعبد المؤمن عندي جزاء إلا قبضت صفيه من أهل الدنيا ثم احتسبه إلا الجنة. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানে যে ক্বালা ইয়াকুলুল্লাহু তাআলা, নবীজি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন। অর্থাৎ এই হাদিসটা কি বলতে পারবেন? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাদিসে কুদসি, এই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। সংক্ষিপ্ত আকারে বলে দিই, হাদিস তো জানি আমরা কয়েক প্রকার রয়েছে, 3 প্রকারের। একটা হচ্ছে যেটা স্বয়ং ডাইরেক্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বা বলেছেন, ডাইরেক্টলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে, নবী থেকে, এক প্রকারের। একটা হচ্ছে যেটা সাহাবাদের তরফ থেকে সাহাবারা বলেছেন, আর একটা তাবেঈ পর্যন্ত যেটা পৌঁছেছে। 3 ধরনের হাদিস আসছে। আর এক ধরনের হাদিস হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন যে আল্লাহ বলেছেন এইভাবে, সেটাকে বলা হয় হাদিসে কুদসি। এটার মান বা মর্যাদা বলতে পারেন সর্বাধিক, সব থেকে উপরের স্থানে, যে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলছেন। এই জন্য নবীজি এটা হচ্ছে হাদিসে কুদসি। নবীজি বলছেন যে আল্লাহ বলেন আমাদের জন্য যে মালি আব্দুল মুমিন ইনদি জাযাউ, আমার কাছে আমার মুমিন বান্দার জন্য এছাড়া অন্য কোনো উপহার নেই। ইদা কবাজতু সাফিয়াহু মিন আহলি দুনিয়া, যখন মুমিন বান্দার দুনিয়ায় তার কোনো প্রিয় মানুষকে কেড়ে নিয়ে আনে, তখন কি করে? মাহতাসাবাহু, সে সেটার প্রতি নেকির আশা ধৈর্য ধারণ করে। তাহলে তার উপহারটা কি? ইল্লাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার জন্য শুধুমাত্র একটি উপহার রেখেছি, সেটা কি? সেটা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণের আমরা যে বিষয়টি নিয়ে চলছি তার মধ্যে কত গুরুত্বপূর্ণ একটা হাদিস দেখেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন যে প্রত্যেক সেই মুমিন বান্দা যার কাছ থেকে আমি তার প্রিয়জন কাউকে আমি কেড়ে নিই, অতঃপর সেই বান্দা বা সেই ব্যক্তি নেকির আশায় সে করে কি? তার প্রতি ধৈর্য ধারণ করে, তাহলে আমি তার জন্য শুধুমাত্র একটি উপহার রেখেছি, সেটি হলো জান্নাত। তো এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন যে আমি তার প্রিয়জন কাউকে কেড়ে নিই দুনিয়ায়। আল্লাহ কিন্তু এখানে ক্লিয়ার বলছে তার প্রিয়জন কাউকে কেড়ে নিই। তার মানে হতে পারে আমার মাতা পিতা অথবা সন্তান সন্ততি, যে কোনো ভাই বোন কাউকে হতে পারে, আপনার স্ত্রী সন্তান, এগুলো তো আমাদের পৃথিবীর বুকে কতটা প্রিয়, কতটা ভালোবাসা পাত্র। তো এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কেড়ে নিই এবং তার উপর যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তাকে খুশি করার জন্য, তাহলে হবে কি? আমাদের উপহার একটি, সেটি হচ্ছে জান্নাত। وعن عائشة رضي الله تعالى عنها سألت رسول الله صلى الله عليه وسلم عن الطاعون. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে বর্ণিত, তিনি একদিন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন আনিত তাউন, প্লেগ রোগ সম্পর্কে। একটা রোগ আছে না, প্লেগ রোগ। তো ওই রোগ সম্পর্কে নবীজিকে জিজ্ঞেস করলেন। তো ফাআখবারহা আন্নাহু কানা আযাবান ইয়াবআসুহু আল্লাহু তাআলা আলা মান ইয়াশা। তো নবীজি তাকে
বললেন, মানে তার উত্তরে তিনি উত্তর দিলেন, তার প্রশ্নের উত্তর তিনি কি বললেন যে ইন্নাহু কানা আযাবান, নিশ্চয়ই যে আল্লাহর তরফ থেকে আযাব, শাস্তি স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। প্লেগ রোগটা কিসের জন্য বলেছেন নবীজি? শাস্তি স্বরূপ দিয়েছেন আল্লাহ। তারপরে ইয়াবআসুল্লাহু তাআলা মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন দেন এই রোগটা, শাস্তি স্বরূপ দেন। ফাজাআলাহুল্লাহু তাআলা রাহমাতাল লিল মুমিনিন, কিন্তু জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এটা শাস্তি স্বরূপ দিয়েছিলেন, কিন্তু মুমিনদের জন্য এটাকে কি বানিয়ে দিলেন? রহমত বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনদের প্রত্যেক দিকে দেখেন, সব দিকে। ওই একটা হাদিস গত সপ্তাহ আগে সাথে পড়ছিলাম না, শুনেছিলাম আমরা, যে মুমিনের পুরো জীবনটাই হচ্ছে কি মঙ্গলময়। তার উপর যদি কোনো ভালো কিছু হয় সেটা ওদের জন্য সে ধৈর্য ধারণ করে, আর যদি খারাপ কিছু আসে আল্লাহ রাব্বুল আলামিনকে দোয়া করে, তো প্রত্যেকটাই তার জন্য মঙ্গলময়। তো মুমিন যেদিকে যাবে একজন মুমিন ব্যক্তি, এই জন্যই আমরা সর্বদাই চেষ্টা করতে হবে আমরা যেন মুমিন অবস্থায় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মুমিন অবস্থায় ভালোভাবে রাখুন পৃথিবীতে, এবং এর উপর মৃত্যু দান করুন। আমিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন এখানে, যে আন্নাহু কানা আযাবান ইয়াবআসুল্লাহু তাআলা আলা মান ইয়াশা ফাজাআলাহু তাআলা রাহমাতাল লিল মুমিনিন, কিন্তু এটাকে মুমিনদের জন্য আল্লাহ রহমত সহজ করে দিলেন। প্লেগ রোগকে ফালাইসা মিন আবদিন ইয়াকাউ ফি তাউন ফায়ামকাসু ফি বালাদিহি সাবিরান, তো এখন থেকে তোমাদের মধ্যে যাদেরকে প্লেগ রোগ হবে, অর্থাৎ যারা তোমরা এই প্লেগ রোগে আক্রান্ত হবে, মনে রাখো ফায়ামকাসু ফি বালাদিহি সাবিরান, এবং সেই ব্যক্তি তার নিজের শহরেই থাকে, অবস্থান করে, সাবিরান ধৈর্য ধারণ করে, তো মুহতাসিবান এবং কি নেকির আশা রাখিছে। তো ইয়ালামু আন্নাহু লা ইউসিবু ইল্লা মা কাতাবাল্লাহু, এবং এই কথা মনে রাখে এবং এটা জানিছে, বিশ্বাস করে এবং এটাকে খেয়াল করে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যেটাই রেখেছেন নিশ্চয়ই তাছাড়া অন্য কিছু হবে না। অর্থাৎ তার যদি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু রেখে থাকেন এই রোগে, তাহলে তার মৃত্যু হবে, আর যদি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবার হায়াত দিয়েছেন তাহলে সে জীবিত থাকবে। মানে এক কথা এখানে কি বলতে চাইলেন, তাকদীরের উপর বিশ্বাস করে সেই জায়গাতেই অবস্থান করে। নবীজি বলছেন তোমাদের মধ্যে কোনো মুমিন ব্যক্তি যদি এই রোগ হয়, আক্রান্ত হয়, তাহলে ওই ব্যক্তি করে কি, সে আল্লাহর উপর বিশ্বাস রেখে সেখানেই অবস্থান করে, তাহলে কি হবে, ইল্লা কানা লাহু মিসলু আজরি শাহীদ, তার পুরস্কার হচ্ছে কি একজন শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ। মানে শহীদ যে মর্যাদা পায়, সে যদি মৃত্যুবরণ করে যায় ওই রোগে, তাহলে শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেই মুমিন ব্যক্তিকে। وعن انس رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা قال, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইদা তালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা আওয়াজতুহু মিনহুমা আল জান্নাতা ইউরিদু আইনাইহি। ইদা তালাইতু আবদি বিহাবিবাতাইহি, আমি যখন আমার কোনো বান্দা, কোনো মুমিন বান্দা তার প্রিয়তম দুইটি জিনিসকে কেড়ে নিই এবং সাবারা আওয়াজতু মিনহুমা, এবং সাবারা এর প্রতি সে ধৈর্য ধারণ করে, আওয়াজতু মিনহুমা আল জান্নাতা, তো সেই দুইটি জিনিসের পরিবর্তে আমি তাকে জান্নাত প্রদান করি, জান্নাত দিয়ে দিই। সেই দুইটি জিনিস কি, ইউরিদু আইনাইহি, সেই দুইটি জিনিস হচ্ছে তার চক্ষু। তার মানে এই হাদিস থেকে বুঝতে পারলাম আমাদের মধ্যে অনেকে আছে, দেখবেন গ্রামের অনেক জায়গায় থেকে আসেন অন্য ব্যক্তি বলে যে আমি আমার দুই চোখ করি, তো যার যেই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন দুই চোখকে কেড়ে নিয়েছেন, মাতৃগর্ভে থেকে জন্মগ্রহণ করার পর থেকে হতে পারে অনেকের চোখে তার দৃষ্টি থাকে না, দেখতে পায় না, আবার অনেকে বড় হওয়ার পর হয়তো চলে যায়। তো এইটার প্রতি সে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান প্রত্যয় রাখে এবং ধৈর্য ধারণ করতে পারে, তো তার জন্য তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কি রাখলেন, জান্নাত। তো হাদিসে এটা কিন্তু স্পষ্ট করতে পারলাম না, কারণ চোখ যদি আল্লাহ কেড়ে নেয় তার জন্য ধৈর্য ধারণ করে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ তাআলা। وعن عطاء بن ابي رباح قال قال لي ابن عباس رضي الله عنهما الا اريك امراه من اهل الجنه। আতা ইবনে আবি রাবাহ তিনি বলছেন যে আমাকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমাকে একদিন জিজ্ঞেস করলেন যে আমার প্রিয় সাথী, আলা উরিকা ইমরাতান মিন আহলিল জান্নাহ, তোমাকে কি সেই মহিলার ব্যাপারে তোমাকে আমি বলবো না যে মহিলাটি হলো জান্নাতি, মানে নবী বলেছেন এই মহিলাটি জান্নাতি, তার ব্যাপারে তোমাকে খবর দেবো না? ফাকুল তো বালা, তো আমি কি বললাম যে হ্যাঁ অবশ্যই বলো না আমাকে সেই মহিলার ব্যাপারে। তো ইবনে আব্বাস তাকে কি বলছেন দেখেন, হাদিল মারাতুস সাওদা, এটা একটি কুৎসিত মহিলা, অর্থাৎ আমাদের সমাজে অনেক যারা কালো হয়, মানে রংটা কালো হয়, তো ওই মহিলাটি ছিল কিন্তু কালো, ওই জন্য বলছে একটি কুৎসিত মহিলা। আতাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আসলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নী উসরাউ
ওয়াইন্নি আতাকাশশাফু, নবীজি আমি মৃগ রোগে আক্রান্ত। মানে তার রোগ ছিল কি রোগ? মৃগ রোগ। আমাদের মধ্যে অনেকে ভয় দেখেন, তো মৃগ রোগে আক্রান্ত মহিলাটি নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো মৃগ রোগে আক্রান্ত নবীজি। আতাকাশশাফু, আমার যখন এই রোগ উঠে, যখন মৃগ রোগ উঠে, তখন আমি নিজের কাপড় খুলে ফেলি, মানে কাপড় খুলে যাই, বুঝতে পারি। তো ফাদুল্লাহ তাআলা, আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিন। সেই মহিলাটি নবীজিকে এসে বললেন, নবীজি কি বললেন? ক্বালা ইন শি'তি সাবারতি ওয়ালাকিল জান্নাহ, মহিলা শোনো, তুমি এই রোগের উপর যে ধৈর্য ধারণ করতে পারো, তার বিনিময়ে তোমার জন্য রয়েছে জান্নাত। ওয়া ইন শি'তি দা'ওতুল্লাহ তাআলা আন ইউআফিকি, আর তুমি যদি বলো আল্লাহর কাছে দোয়া করার জন্য, এই রোগ নিরাময় হওয়ার জন্য যদি দোয়া করতে বলো আল্লাহর কাছে, তাহলে আমি তোমার জন্য দোয়া করে দেবো। তো মহিলাকে এই কথা শোনার পর তিনি কি বললেন যে আসবিরু, তিনি বললেন অবশ্যই আমি ধৈর্য ধারণ করবো। আল্লাহর সঙ্গে বলছেন, দেখেন নবীজি বললেন তোমাকে দুটো অপশন দিচ্ছি, তুমি যদি চাও তাহলে এই রোগের উপরে ধৈর্য ধারণ করো, তার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। আর যদি বলো আল্লাহকে যে আমাকে দোয়া করতে, তাহলে আমি দোয়া করে দেবো তোমার জন্য, এই রোগ যাতে যেন হয়ে যায়। তো মহিলাটি বলছেন যে ফাকালাত, সেই মহিলাটি বললেন যে আসবিরু, আমি ধৈর্য ধারণ করি, ধৈর্য ধারণ করবো। ফাকালাত, তারপর নবীজিকে বললেন ইন্নী আতাকাশশাফু ফাদাল্লাহ আন লা আতাকাশশাফা ফাদাআলাহা। আল্লাহ সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আমি কষ্ট হলে আমি এর প্রতি ধৈর্য ধারণ করবো, কিন্তু আপনি আল্লাহর কাছে এতটুকু দোয়া করে দিন, যাতে করে আমি যখন এই রোগ যখন আমার উঠে, তখন সেই মুহূর্তে যে আমি কাপড় খুলে দিই বা কাপড় পরে যাই, এটা যেন না হয় আমার রোগ উঠার পর কাপড়টা পরে না দিয়ে। আল্লাহ রাসূল, আপনি এর জন্য কমপক্ষে আল্লাহর উপর আমাকে দোয়া করেন। সুবহানাল্লাহ। তার মানে দেখেন কতটা ইমানদার, কতটা পরিষ্কার মহিলা। দেখেন যে ওই রোগে মানে যখন আক্রান্ত হচ্ছে, সেই সময় যে পোশাক খুলে যাচ্ছে, তার জন্য কতটা নিজে মানে ব্যথায় ভোগ করছে। নবীজিকে বলছেন আল্লাহ রাসূল, আপনি দোয়া করে দিলে কাপড়টা খুলে না পড়ে যায়, কিন্তু ওই রোগের যে কষ্ট সেটাকে সহ্য করার জন্য রাজি হয়ে গেল। তো আল্লাহ রাসূল কি করলেন? তার জন্য দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই সমস্ত রোগগুলোর প্রতি আমরা যে ধৈর্য ধারণ করতে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ তাআলা। وعن علي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال كأني أنظر إلى رسول الله صلى الله عليه وسلم يحكي نبيا من الأنبياء صلوات الله وسلامه। حضرت আবি আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন যে কান্নি আনজুরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে ইয়াহকি নাবিয়া মিনাল আনবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামহু, নবীজি কোন নবীদের কিছু বর্ণনা করছেন, নবীদের মধ্যে একজন নবীর কোনো ঘটনা বর্ণনা করছেন, আমি মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি। সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও দরুদ বর্ষিত হোক। তারপরে বলেছেন যে জারাবাহু কওমুহু, যেই নবীকে তার কওমরা, তার সমাজের মানুষরা কি করলো? প্রহার করলো, মারলো। আদমাহু, এবং তাকে রক্তাক্ত করে দিল, মানে এত মারলো, এত ব্যথা দিল তাকে রক্তাক্ত করে দিল। ওয়া ইয়াসমাহু দামা আন ওয়াজহিহি, এবং সেই নবী করছিলেন কি? নিজের মুখ থেকে রক্ত মুছছে না, সেই অবস্থায় কি বলছেন? ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি কওমি, আল্লাহ আপনি আমার কওমকে, আমার সমাজকে কি করেন, ইমানদেরকে ক্ষমা করে দেন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, তারা তো বুঝতে পারে না, জানে না যে আমাকে কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী কতটা সহ্য করে নবী ছিলেন, আপনি দেখেন সেটা কতটা সহ্য করেছেন। একজন মানে কি বলবো, নবীদের সত্তার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা, সেই নবীজি কত কষ্ট সহ্য করার পরেও তিনি ধৈর্য ধারণ করেছেন না? বুঝতে পারছেন মানে হাদিসটার সম্পর্ক কিসের সঙ্গে, কিসের জন্য আমরা কোন আলোচনা করছি? ধৈর্য সম্পর্কে। এইটা বোঝানোর জন্য হাদিসটা এখানে আনছে। নবীজিকে বলছিলেন আপনি একবার হুকুম দিন, আমি দুটি পার্টি মেরে ধ্বংস করে দিই। আসলে তো সুযোগ আছে, একটা প্রোটেকশন, একটা সুযোগ আছে, একবার দোয়া করলেই তো হয়, মানুষগুলো ধ্বংস শেষ করে দেয়। কিন্তু নবীজি কি বললেন? যে আল্লাহ আমার কওমি, আল্লাহ এই কওমকে আপনি ক্ষমা করুন। ফাইনাম লা ইয়ালামুন, এরকম বুঝতে পারেন না। সত্যি সত্যি আপনি দেখেন তাইফের যেখানে আল্লাহ দাওয়াত দিতে গেছিলেন, তখন তার মানে ছোট ছোট বাচ্চাগুলোকে নবীজির পিছনে বেরিয়ে দিয়েছিল। কিন্তু জানেন মোটামুটি 8 বছর পরে পুরো তাইফবাসী ইসলামের মধ্যে চলেছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। এই নবীজি তাদেরকে যদি ধ্বংস করে দিতেন দিনকে বলে, তাহলে এগুলো হতো? নবীজি কত ধৈর্য ধারণ করেছেন। এই জন্য ধৈর্য ধারণ করলে সাময়িক ক্ষেত্রের জন্য আমাদেরকে যদি কষ্ট মনে হয়, তো একবার মনে রাখবেন ভবিষ্যতের জন্য আপনার লং টাইমের জন্য আপনার ভালোই আছে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ভালো কিছু করবেন। যে কোনো সুবিধা অসুবিধায় এবং অসুখ বিসুখে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। وعن ابي سعيد وابي هريره رضي الله تعالى عنهم عن النبي صلى الله عليه وسلم قال ما يصيب المسلم من نسب ولا وصب ولا هم ولا حزن ولا ألم ولا غم
হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক, এমনকি হাত্তা শাওকাতা, মানে এক কথা দুঃখ, কষ্ট, চিন্তা, বিভিন্ন ধরনের মনের কাছে কষ্ট পেলে এসে বসে থাকে, যে কোনো ধরনের কষ্ট হতে পারে আপনার, সব ধরনের কষ্টের জন্য এক কথা এখানে বলা হচ্ছে, যে কোনো দুশ্চিন্তা, কষ্ট, যে কোনো ধরনের, এমনকি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে, হাত্তা শাওকাতাই শাওকা, একটি ছোট্ট কাঁটাও যদি মনের পায়ে থাকে, তো এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি উপহার দেন দেখেন, ইল্লা কাফারা আল্লাহু বিহা মিন খাতায়াহু, আর সেই কষ্টের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ছোটবেলা যদি কষ্ট আসুন, বড় কষ্ট আসুন, এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনি ভরসা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আপনার গুনাহগুলোকে আল্লাহ ছড়িয়ে দেন। এই জন্য ছোটখাটো কষ্ট আসলে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে আপনি বলবেন না যে আল্লাহ তুমি আমাকে শুধু দেখতে পাও, আমাকে এত কষ্ট দিচ্ছ, এই কথাগুলো বলবেন না। একজন মুমিনের এরকম বলা উচিত না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করেন, দোয়া করেন এবং বলেন, আল্লাহ এটা যদি আমার জন্য মঙ্গলময় হয় তাহলে আপনি এটাকে রাখেন, আর যদি এটা থেকে আমার পরিত্রাণ পাওয়াটাই মঙ্গল হয় তো সেটা আপনি দূর করে দিন। এভাবে আল্লাহকে দোয়া করেন। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو يوعك। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত ছিলাম, ওয়া ইউআক, তিনি জ্বরে, মানে তাকে জ্বর হয়েছিল সেই সময়। তারপরে ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা তুআকু ওয়াকান শাদীদান, আপনি তো খুব অত্যন্ত জ্বর, আপনার তো খুব বেশি জ্বর হয়ে গেছে আল্লাহ রাসূল। ইউআকু ওয়াকান শাদীদান বলছেন যে আপনার অনেক বেশি জ্বর হয়ে গেছে, মানে জ্বর খুব পরিমাণে যখন বেড়ে যায় সেরকম নবীর অনেক বেশি জ্বর হয়েছে। তো নবীজি বললেন, ক্বালা আজাল, হ্যাঁ অবশ্যই হয়েছে। ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, নিশ্চয়ই আমার তো তোমাদের দুইজনের সমান জ্বর হবে, মানে আমাদের জ্বর হলে একজন ব্যক্তি যতটা হয় নবীজির তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট হবে, তার দ্বিগুণ জ্বর হয়েছে। তো সে ব্যক্তিটা জিজ্ঞেস করছে যে ফাকুলতু, আমি বললাম, যালিকা আন্না লাকা আজরাইনি, আরে এই জন্যই মনে আপনার ডবল আপনার আজার, ডবল আপনার মানে হয়েছে। যালিকা আন্না লাকা আজরাইনি, আমি বললাম তার জন্যই কি আপনার পুরস্কার ডবল, মানে যেহেতু কষ্ট ডবল তার জন্য আপনার পুরস্কারও কি ডবল। তো নবী যে এই কথা শুনে বললেন, ক্বালা আজাল, হ্যাঁ এইরকমই, ঠিকই বলেছ। যালিকা কাযালিকা মা মিন মুসলিমিন, ঠিক এটা এইরকমই জেনে রাখো, মা মিন মুসলিমিন ইউসিবু আদান, যে কোনো মুমিন বা মুসলিমের তার কাছে যদি একটু যে কোনো ধরনের কষ্ট পৌঁছে, শাওকাতুন, হয়তো একটি কাঁটা ভোগার সমান একটি কষ্ট হতে পারে, তো ফামা ফাওকা, অথবা তার চাইতে একটু বেশি কিছু হতে পারে, যে এক কথা বোঝাচ্ছেন যে অন্যতম থেকে ছোট থেকে বড় যে কোনো একটা কষ্ট মুমিনকে যখন আসে, তো ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি, তো আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবর্তে তার গুনাহগুলোকে ঝরিয়ে দেন, ওয়া হুত্তাত আনহু যুনুবাহু, তার গুনাহগুলোকে ঝরিয়ে ফেলে দেন, কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, যেমন করে গাছ তার পাতাকে ঝরিয়ে ফেলে দেয়। যখন এক সময় আসে দেখবেন গাছের পাতাগুলো ঝরে পুরোপুরি যায়, তো তার উদাহরণ দিয়ে নবীজি বলছেন যে সেই গাছের পাতা যেটা ঝরে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সেইভাবে ঝরিয়ে দেয়। কখন কোনো মুমিনের উপর যখন কষ্ট আসে তখন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يصب منه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্ট দেন। এটাও কত একটা গুরুত্বপূর্ণ হাদিস দেখেন, দুঃখ কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কাকে দেন, যার মঙ্গল চান। আরেকদিন বলেছিলাম অবশ্যই একজন মুমিন মুত্তাকি পরহেজগার ব্যক্তির জন্য যে কোনো কষ্ট দুঃখ আসলে এটা বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত স্বরূপ এটা তার জন্য হয়তো দিয়েছে। কিসের জন্য? আপনার তার বিনিময়ে আপনার গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ঝরিয়ে দিচ্ছেন। যাক, আরেকটা হাদিস ইনশাআল্লাহ বলে আমি আজকের বিষয় শেষ করবো, সময় হয়ে গেছে। وعن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين احدكم الموت للضر اصابه। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যেন কোনো ব্যক্তি তার কাছে কোনো কষ্ট আসলে বা কষ্ট হলে মৃত্যুর ইচ্ছা না করে, মানে মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চাই যে আল্লাহ তুমি আমার মরণ দাও। বলেন আমাদের মাঝে অনেক আছে, আল্লাহ তুমি আমার মরণ দিলে না কেন, বা আমার মৃত্যু দিলেই তো ভালো হয়, তোমাকে মরণ দেওয়া আল্লাহ। এবার মরণ কখনো এইভাবে চাইতে নাই, নবীজি মানা করেছেন। তোমাদের মধ্যে কেউ যেন এরকম কথা না বলে কোনো মুমিন ব্যক্তি। শুনে রাখো, ফাইন কানা লাবুদ্দা ফাইলান ফালিয়াকুল, তোমাদের মধ্যে একান্তই যদি কারো প্রয়োজন হয় তাহলে কিভাবে বলো,
তিনি শিখিয়ে দিচ্ছেন সেই দোয়া, এই দোয়াটা সবাই মুখস্থ করবেন। আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আল্লাহ তুমি আমার ততদিন পর্যন্ত আমাকে জীবিত রাখো, আমার হায়াত ততদিন পর্যন্ত দাও যতদিন পর্যন্ত আমার জন্য উত্তম, আমার জন্য মঙ্গলময় হবে। তারপরে ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, এবং যখন আমার মৃত্যুটা আমার জন্য উত্তম হবে তখন তুমি আমার মৃত্যু দান করো। এই দোয়াটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হয়তো অনেক বার্ধক্য অবস্থায় পৌঁছে গিয়ে বিছানায় পড়ে গেছে, খুব কষ্ট হয় মানুষের অনেক সময়, তবুও আল্লাহকে বলে আল্লাহ তুমি মৃত্যু দাও, এটা বলা যাবে না। তার জন্য এই দোয়া আমাদের মুখস্থ করে রাখতে হবে। সেই সময় আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন যে আল্লাহুম্মা, হে আল্লাহ, আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি, আমার জন্য যদি মানে জীবিত থাকাটা উত্তম হয় তাহলে জীবিত রাখো। তারপরে ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি, আমার মৃত্যুটা যদি মঙ্গল হয় তাহলে মৃত্যু আমাকে দাও। এইভাবে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিশেষে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের সকল ভাইদেরকে যারা এখনো পর্যন্ত আজকে এবং প্রতি সপ্তাহে এখানে বসে বসে দার্সে হাদিস শুনে তাদের সকলকে এবং পুরো মুসলিম বিশ্বকে, মুসলিম জাতিকে তুমি দিনের প্রতি এনে দাও এবং আগ্রহ দেখার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। এবং যে হাদিসগুলো আমরা শুনছি আল্লাহ সেই হাদিসের প্রতি আমল করার তুমি তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আমরা দোয়াতে বলবো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।